আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ। আজকের ভিডিওটা অনেকদিন পরে শেয়ার করছি। আসলে এই ভিডিওটা আরও অনেক আগে আমি এডিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু ভয়েস ওভার করিনি। আজকে আবার ভয়েস ওভার করে তারপর আপলোড করছি। আসলে কিছুদিন ধরে আমার খুবই ঠান্ডা, জ্বর, আর এত পরিমাণে ঠান্ডা আমার একদম গলা বসে গিয়েছে। ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছেন কি অবস্থা। আমি যে কথা বলবো এটা বলতে পারছিলাম না, এত পরিমাণে গলা ব্যথা ছিল আমার। একটু জোরেও কথা বলতে পারছিলাম না, গলা একদম বসে গিয়েছে। তো ভাবলাম যে অনেক দিন হয়তো গ্যাপ হয়ে যাচ্ছে, একটু ভিডিও দিই, দেখি কি অবস্থা হয়। যদিও জানি একদমই ভিউজ আসবে না, তারপর আর কি দিয়ে রাখছি, যেহেতু অনেকদিন গ্যাপ হয়ে গিয়েছে। আর এখন তো একদমই ভিউজের আশা করছি না, আর এখন করাটাও ঠিক না, কারণ সেভাবে তো ভিডিও দিতে পারছি না। আচ্ছা যাই হোক, এবার ভিডিও রিলেটেড একটু কথায় আসি। এখানে তো এত ফুল রয়েছে, কি আর বলবো, দেখতেই পারছেন। প্রথমেই দেখিয়েছি কামিনী, তারপর নয়নতারা, আরও কত রকমের যে ফুল রয়েছে আমি নিজেও তার নাম জানি না। এখানে হচ্ছে অপরাজিতা আছে, এটা হচ্ছে গেটের আর কি সামনেটুকু। এখানে হচ্ছে নীল অপরাজিতা, লাল অপরাজিতা রয়েছে, এবং রঙ্গন গাছ, এত রঙ্গন গাছ। আর যেটা লাগিয়ে রাখে ওইটাই দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে গোলাপি রঙ্গন, লাল রঙ্গন রয়েছে, আরও এত ফুল রয়েছে, নাইট কুইন, নাগমণি, আরও অনেক রকমের ফুল। তো সবটুকুই তো এখন আপনাদের ঘুরিয়ে দেখাই। আমি যখন ভিডিও করে রাখছিলাম তখন তো সকালে ভিডিও করেছি, যখন আর কি হাঁটছিলাম। আর আমার অভ্যাস আছে বাড়িতে আসলেই বাড়ির আনাচে ঘুরে আর কি দেখা। তো হচ্ছে সকালবেলা ভিডিও করেছি, আর দেখা যাচ্ছে তারপরেই বিকেলবেলা এত পরিমাণ ঝুম বৃষ্টি নেমেছিল, আর ওই বৃষ্টিতেই ভিজেছি। আর ভিজে আমার এমন অবস্থা হয়েছে, জ্বর ঠান্ডা লেগে গিয়েছে। আর তারপরের দিন আমার আবার চাচাতো বোন এসেছিল, যার সঙ্গে আর কি আমার সবচেয়ে বেশি আর কি আমরা দুজন ক্লোজ। ও আসার পরেও তো অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। আর দেখা যাচ্ছে কি ফেসবুকে না আমাদের হচ্ছে এই জায়গাটা একদম ভাইরাল বলতে কি, আমরা হচ্ছে সবসময় এখানেই তো ছবি ওঠাই, শাড়ি পরলেও এখানে, ভালো একটা ড্রেস পরলেও এখানেই ছবি ওঠাই। আসলে আমাদেরই যদি এত সুন্দর একটা জায়গা থাকে তাহলে আমরা কেন বাইরে যাব বলেন। তো বিষয়টা এরকম। তো দেখা যাচ্ছে কি কোনো ছবি আপলোড করলেই সবাই বলে যে তোমরা এখানেই কেন ছবি ওঠাও। আসলে কি আর বলবো, আমরা এখানেই ওঠাই। আর এই যে দেখেন ড্রাগন, এটা হচ্ছে ড্রাগন গাছ তো অনেক রয়েছে আমাদের এখানে। তো এটাতে হচ্ছে দেখলাম যে কয়েকটা ড্রাগন হয়েছে। আর হচ্ছে পেঁপেগুলো দেখেন কত সুন্দর। আরও তো অনেক রকমের ওষুধি গাছ রয়েছে। আর এই যে এই পাতাটা দেখছেন, এটা রস খেলে নাকি ডায়াবেটিক্স কমে যায়, এটা হচ্ছে ডায়াবেটিক্স পাতা। আর এখানে তো ড্রাগন গাছও রয়েছে, অনেকগুলো ড্রাগন গাছ রয়েছে। এখানে ড্রাগন ধরেছেও, গোলাপ ফুল, তারপরে নাইট কুইন, আরও হচ্ছে নাগমণি, অনেক রকমের। এই যে এটা হচ্ছে সম্ভবত নাগমণি গাছ, হ্যাঁ এটা হচ্ছে নাগমণি। এত সুন্দর একটা ফ্লেভার আসে, এটার কি বলবো, অনেক সুন্দর ঘ্রাণ। আর হচ্ছে দেখা যাচ্ছে এই জায়গাটা, এই বাড়িটা সম্পূর্ণই হচ্ছে আমার বড় আব্বুর আর কি, আর বড় চাচার এক কথায় যেটা। যদিও এই বাড়িটা ইনকমপ্লিট, কারণ যেহেতু ওরা এখানে থাকে না, আমার বড় মারা এখানে বেশি থাকে না, সবসময় দেখা যাচ্ছে ভাইয়াদের ওখানেই থাকে, নাটোর। আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে এখন এইভাবে আপাতত পড়ে আছে। যদি বড় মা এখানে থাকতো, বড় মা বড় আব্বু, তাহলে এই জায়গাটা হয়তো আরও সুন্দর থাকতো। কারণ যেহেতু থাকে না, সেভাবে পরিচর্যাও করার টাইম পায় না, আসে 1-2 দিনের জন্য, তারপর আবার চলে যায়। তো যে কারণে আর কি পরিচর্যা করার টাইম পায় না। আরও দেখা যাচ্ছে ওখানে থাকলে আরও অনেক সুন্দর থাকতো জায়গাটা। আগে যে এত সুন্দর আমরা আনন্দ করতাম এখানে, তখন তো বড় আব্বু বড় আম্মু এখানেই থাকতো, আর ভাইয়েরা মাঝে বেড়াতে আসতো। আর এখন তো বড় আম্মু বড় আব্বু প্রায় ওখানেই থাকে, আর মাঝে এখানে আসেন। আর আমরা এখানে কত যে পিকনিক করেছি, কত আনন্দ করি, জাস্ট বলে বোঝাতে পারবো না। ওই মুহূর্তগুলোকে খুব মিস করি এখন। আর এই যে এটা হচ্ছে নাইট কুইন, এই ফুলটা আর কি রাত্রে ফুটে, এত সুন্দর লাগে যখন ফুটে এটা। আর দেখা যাচ্ছে এখন তো সব কিছু আর কি আমাদেরই, আমরাই হচ্ছে আর কি এই যে এখানে আসছি, যাচ্ছি, ভিডিও করছি, খাচ্ছি, এরকম যা আছে সব। আর এই যে এটা হচ্ছে চাইনিজ পোলাও পাতা বা স্যুপ পাতা বলতে পারেন, স্যুপ রান্না করলে আর কি এটা দেয়। আর এটা হচ্ছে কারি পাতা, যে কোনো আর কি কারি করলে, কারি, চিকেন কারি, এগুলোর মধ্যে এই পাতাটা দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি তো এগুলো গাছ একটা করে সবগুলো আর কি আমার শ্বশুর বাড়িতে নিয়ে লাগিয়েছি, ওগুলো আর কি হয়ে গিয়েছে। আর দেখা যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে না সবাই আমাকে একদম পাগল করে ফেলে যে তোমাদের বাড়িতে এত গাছ এনে দাও না কেন, এনে দিবে, আমরাও লাগাবো। তো আর কি ওদের কথায় আর কি নিয়ে যাই, ওরা যখন বলে তখনই আর কি নিয়ে যেয়ে লাগাই। আর হচ্ছে ওই যে দেখেন এটা হচ্ছে নাগমণি, এত ফুল ফুটে আছে, সাদা ফুল যেহেতু তাই আর কি বোঝা যাচ্ছে না। আর এই তো নিচে অ্যালোভেরা আছে, অনেক গাছ আছে, জাস্ট ঘুরে শেষ করা যাবে না। ওই পাশে তো আরও ছিল, ওগুলো হচ্ছে কাঠগোলাপ, আরও কি অনেক রকমের গাছ আছে, ওইদিকে তো যাওয়াই হয়নি।
আচ্ছা যাই হোক, এই যে দেখেন কি সুন্দর একটা ক্যাট, এটার নাম মিনু। আমি না একদমই ক্যাট লাভার না, আমি জানি না আমি শুধু এরকম নাকি, আমি না একদমই ওদেরকে পালতে পারি না। আমার এরকম মনে হয় যে কেউ যদি পালে, আমার বোনেরা পালবে, আমি শুধু আদর করব, এরকম আমি একটু কোলে নিয়ে বসে থাকবো। কিন্তু এটাকে যে খাওয়ানো, গোসল করানোর একটা প্যারা আছে, নখ টুক কেটে দেওয়া, এটা না আমি পারি না জাস্ট। তো দেখা যাচ্ছে কি আমার বোনেরা সবগুলোই ক্যাট লাভার, কিন্তু আমি একমাত্র একদমই ক্যাট লাভার নই। কি সুন্দর এটা দেখেন, আমার সাথে তো অনেক খেলছিল, আমি যতবার হাত দিই ততবার আর কি আমার হাতের উপরে এইভাবে ছুতে আসে। আর দেখা যাচ্ছে কি আমি একবার কামড়ও খেয়েছি, যদিও আর কি ওকে সুন্দরভাবে প্রোটেক্ট করা আছে, ওর কামড়ে কিছু হবে না। তো যাই হোক, দেখলাম যে অনেকটাই আর কি ওর গায়ে ময়লা হয়ে আছে, তো বললাম যে এটাকে গোসল করিয়ে তারপর আর কি কোলে নিব, এর আগে আর কি নিব না। তারপরে এই তো আমি এখানে জলপয় আর আমলকি খাচ্ছিলাম। আমার যেহেতু এত পরিমাণে ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছেন, টক খাওয়াটা এই মুহূর্তে আর কি ভালো। আমি যদিও একদমই টক খেতে পারি না, আমি কেন যেন একদমই টক খেতে পারি না। আমি এত পরিমাণে মিষ্টি খাই, কি বলবো। আমাকে তো সবাই বলে যে আমি এত পরিমাণে মিষ্টি খাই, আমার না জানি কবে ডায়াবেটিস ধরা পড়ে আমার মিষ্টি খাওয়া দেখে আর কি, সবাই এটা বলে। কিন্তু তারপর আর কি এখানে একটু টক খাচ্ছিলাম যেন আমার ঠান্ডাটা ভালো হয়। এই তো তারপর আর কি এটা বিকেলে দেখেন এই যে 3টা হাঁস, এই 3টা আমাদের। তো আমার আম্মু বলছিল এবার আমার হাজব্যান্ড আসলে আর কি এই হাঁস দুটো আর কি খাওয়াবে। তারপরে এই তো মোরগ ধরে রেখেছে আমার আম্মু, এগুলো নিয়ে আর কি মজা করছিলাম। আর এটা সন্ধ্যার দিকে একটু সন্দেশ খাচ্ছিলাম। এই যে দেখেন জাস্ট আমি রাখলাম আর সবার হামলা শুরু এখান থেকে। তারপর আর কি আমার বোন কদবেলের ভর্তা করছিল, যেহেতু আমার ঠান্ডা লেগেছে অনেক, যেহেতু কাঁচা কদবেল ছিল তাই আর কি এইভাবে আর কি ভর্তা করছিলাম। পাকা হলে তো আর ভালো হয়, কিন্তু পাকাটা ছিল না, কাঁচাটাই ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না, এ পর্যন্তই রাখলাম। খুব বেশি বড় করলে আমার ভয়েস ওভার দেওয়াটা অনেক কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন। অনেক কষ্টে ভয়েস ওভার করলাম, আর কি বললাম আমি নিজেও জানি না, কারণ আমি এটা আর রিচেক করবো না, একদমই না, এভাবে আর কি আপলোড করে দিব। আল্লাহ হাফেজ।